আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গে দেখা করলেন অভয়ার বাবা মা। আর্জি একটাই, যেন ন্যায় মেলে। তাকে হারানোর পর রবিবারই অভয়ার প্রথম জন্মদিন। ন্যায় পাওয়ার আশায় রবিবার আবার পথে নেমেছেন আরজি করের নির্যাতিতার বাবা মা। তার ঠিক একদিন আগেই আশা খুঁজে পেতে আরও এক দরজায় কড়া নাড়লেন তাঁরা। সংঘপ্রধান তাদের আশ্বাস দিয়েছেন যথাসাধ্য চেষ্টা করবেন। ধর্ষণ এবং হত্যাকাণ্ডের 6 মাস পূর্ণ হচ্ছে যেদিন, ঘটনাচক্রে সেই দিনই আরজি করের নির্যাতিতার জন্মদিন ছিল। ইতিমধ্যেই মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের আমৃত্যু কারাবাসের শাস্তি ঘোষণা হয়েছে, কিন্তু অন্যান্য অভিযুক্তের বিচার এখনও বাকি। নির্যাতিতার পরিবারের বক্তব্য, তদন্তে অনেক খামতি রয়ে গিয়েছে, সেসব মিটিয়ে আরও গভীরে গিয়ে তদন্ত হোক এবং অন্যান্য অভিযুক্তের শাস্তি সুনিশ্চিত হোক, এমনই দাবি বারবার করে আসছেন তারা। শনিবার সংঘপ্রধানের সঙ্গে দেখা করেও একই আর্জি জানিয়েছেন ওই দম্পতি। মোহন ভাগবতজি বলেছেন চেষ্টা করবেন ওনার পক্ষে যতটা সম্ভব। আমরা তো যেখানেই বিচার পাবো সেখানেই যাব। মেয়ের জন্য ন্যায় বিচার চেয়ে এর আগেও তারা বিধানসভার বিরোধী দলনেতার কাছে পৌঁছেছিলেন। সিবিআই তদন্তের খামতি নিয়ে অভিযোগ জানিয়েছেন। কখনো কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের কাছে অভিযোগ করেছেন সিবিআইয়ের আরেক আধিকারিকের ভূমিকা সম্পর্কে। কখনো রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছেও নিজেদের দাবি পেশ করেছেন। এবার সেই তালিকায় যোগ হলো সরসংঘ চালক মোহন ভাগবতের নামও। বৃহস্পতিবার কলকাতায় এসেছেন মোহন ভাগবত, থাকবেন 16ই ফেব্রুয়ারি পর্যন্ত। সংঘ সূত্রে খবর, আরএসএস প্রধান কলকাতায় রয়েছেন জেনে তার সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেছিলেন নির্যাতিতার বাবা মা। সে কথা জানতে পেরে ঠাসা কর্মসূচির মধ্যেও মোহন ভাগবত সময় বার করেন। নিউ টাউনের যে অতিথি নিবাসে তারা রয়েছেন সেখানেই দেখা করেন নির্যাতিতার পরিবারের সঙ্গে। কথোপকথন হয় আধ ঘন্টার মতো। পরে নির্যাতিতার বাবা সংবাদ মাধ্যমকে জানান, উনি বললেন উনি সমস্ত দেখলেন এবং মোহন ভাগবত চার্জশিট দেখলেন এবং রায়ের কপিটাও দেখলেন। বললেন আমি তো বিষয়টা উপর থেকে জানতাম, ভেতরে তো এতদিন দেখিনি, চেষ্টা করছি আমি যাতে আপনারা ন্যায় বিচার পান, সেই চেষ্টাই করব। বললেন সে যার কাছে যেখানে যেখানে যেতে হয় সিবিআইয়ের উপর চাপ বাড়ানো এবং প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে উনি দরবার করবেন। আমরাই যোগাযোগ করেছিলাম। আরএসএসের তরফেও শনিবার সন্ধ্যায় বিবৃতি দিয়ে ভাগবতের সঙ্গে নির্যাতিতার পরিবারের সাক্ষাতের বিষয়টি জানানো হয়েছে। তারা জানিয়েছে সকাল 11টা 15 নির্যাতিতার পরিবারের সদস্যরা সরসংঘ চালকের সঙ্গে দেখা করেছেন। রবিবার নির্যাতিতার জন্মদিন উপলক্ষে একগুচ্ছ কর্মসূচির কথা জানিয়েছেন তার বাবা মা। সকালে পানিহাটিতে 2টি স্বাস্থ্য পরিষেবা শিবিরের আয়োজন হচ্ছে। বিকেলে কলেজ স্কোয়ার থেকে আরজি করের পথে যাবে মিছিল। মিছিল শেষে গণকনভেনশনের ডাকও দেওয়া হয়েছে। অর্থাৎ নির্যাতিতার জন্মদিন থেকেই আবারও ন্যায় চেয়ে আন্দোলন শুরু হচ্ছে। রবিবার গণকনভেনশন থেকে ঘোষিত হতে পারে পরবর্তী পদক্ষেপ। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।